আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো দুপুর পর্যন্ত আপনাদের সাথে কি করব সেটাই শেয়ার করব। তো সারাদিনের ভিডিও অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো দুপুর পর্যন্তই বেশিরভাগ ভিডিওটা শেয়ার করি। তো এই তো ঘুম থেকে উঠে নিলাম, বাসায় কেউ নেই, আমি একা একা। তো ঘুম থেকে উঠেই হচ্ছে এখন বিছনাটা উঠাবো। তো হাতে ধরে মোবাইলটাকে ভিডিও করতেছি। আর যখন আমি বিছনাটা গুছাচ্ছিলাম তখন এই সাইডে একটা রশি আছে, মাঝে মধ্যে কাপড় রাখি, তো সেই রশিটায় হচ্ছে যে হাতের যে ক্লিপ দেওয়া যে টাইপরটা আমার, সেই ক্লিপের টাইপরটার ভিতর মোবাইলটা আটকে তারপরে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কি করব, আমার টাইপরটা যেহেতু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, সেটা দিয়ে এখন করা যায় না ভিডিওটা। তো ক্লিপ সিস্টেম একটা টাইপড, সেটা খুবই কম দাম, তো সেটা এনেছি, সেটা দিয়েই হচ্ছে আমি ভিডিওটা করি। আর গ্রিলের সাথে হচ্ছে সেটা লাগিয়ে তারপর রান্নার ভিডিওটা করি, একটু সহজ হয়। আর এমনিতে ঘরের ভিডিও করলে সেটা হচ্ছে হাত দিয়ে ধরে ধরে করতে হয়। আর এই ভিডিওটা হচ্ছে আমার সামনের এই সাইডে একটা রশি আছে, সেই রশিটাতে হচ্ছে আমি ক্লিপটা লাগিয়ে সেটার ভিতর মোবাইলটা আটকে তারপরে হচ্ছে আমি এই কাজগুলো করলাম, আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো এই তো বিছনাদারিটা গুছাচ্ছি, গুছিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। আর একা একা ঘরে দুপুরে রান্নাবান্না শেষ করে আস্তে আস্তে বাকি কাজগুলো করি। কারণ বাসায় তো কেউ নেই, যেহেতু ঘরে তেমন একটা নোংরা হয় না এখন। মেয়ে থাকলে এখানে এসে এটা ফালিয়ে রাখে, ওইটা ফালিয়ে রাখে, এইটা করে সেটা করে, তো নোংরা হয়ে যায়। কিছু বললে হচ্ছে রাগ করে, বড় মানুষ, কিছু বলতে পারি না সেজন্য। আর আমি এখন যেখানে যেটা রাখি সেটা সেখানেই থাকে, সেটা সেখান থেকে আর লড়ে না, আর হচ্ছে কোথাও এত ময়লাও হয় না। তো সেই জন্য আমার একা ঘরের কাজগুলো আমি একাই করে নিতেছি। মেয়ে অবশ্য চলে আসবে শুক্রবার, না আসলে শনিবারে বলছে চলে আসবে। আর একা একা ভালো লাগে না ঘরের ভিতরে বসে থাকি, কাজটা শেষ করে হচ্ছে একা একা বসে থাকি। তো কি করব, আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে শেয়ার করে দিবেন। আর এই তো আমি বিছনাটা গুছিয়ে নিছি। আর বিছনার ভিতরে দেখেন কত কিছু থাকে আমার। ওই যে সাইডে পিঠ চুলকানো আছে, পাউডার আছে, তারপরে এই সাইডে আরও অনেক কিছু আছে। তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড রেখে দেয় বিছনায়। তারপরে মুখ মলম থাকে, ও হচ্ছে পা ব্যথা করলে রাত্রে একটু মুখ মলম দেয়, তো সেটা বিছনাতেই রেখে দেয়। বিছনা থেকে সরালে রাগ করে, বলে কেন এটা সরার দরকার কি, এটা থাকুক এখানেই। তো সেই জন্য রেখে দেই। আর আমি যেমন আমার ঘরটা তেমনই আপনাদের সাথে শেয়ার করলাম আমার বিছনাটা। আমি এত ফিটফাট না, আমার বিছনার চাদরটাও তেমন নতুন না। তো আমরা হচ্ছে গরিব মানুষ, অত একটা ভালো কিছু নাই আমাদের ঘরে যে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো সবাই তো কম বেশি সবার ঘরে সব কিছু দেখায়, আমার ঘরে তেমন কিছু নেই যে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। গরিব মানুষ, সেজন্য অত একটা ভালো কিছু দেখাতে পারি না। তো যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওতে কেন জানি ভিউ হচ্ছে না কয়েকদিন ধরে। ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলোতে একদম ভিউ হয় না, কেন জানি না। 8টা 10টা 12টা এরকম ভিউ হইতেছে, খুব খারাপ লাগে কেন। এর আগে অনেক ভিউ হইতো। তো আমি তো ভিডিও চেষ্টা করি ভালো করার জন্য, জানি না কতটুকু ভালো করতে পারি। হয়তো আমার ভিডিওগুলো ভালো হয় না, সেই জন্য আপনারা দেখতে চান না, কেন জানি না। মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা কেন দেখেন না, টেনে টেনে দেখেন। একটুখানি দেখলে কি হয় এরকম। তো সবাই যদি সবাইকে এরকমভাবে হেল্প করি, সাহায্য করি, আমাদের বাংলাদেশে কিন্তু কখনো গরিব থাকবে না। মানুষ কাউকে কেউ হিংসা করে সাহায্য করে না, সেই জন্য আমাদের দেশে গরিব বেশি। অবশ্য যদি সবাই সবাইকে হেল্প করে, সাহায্য করে, তাহলে কিন্তু গরিব থাকে না। বিদেশে কিন্তু হিংসা অহংকার জিনিসটা কারো ভিতরে নাই, শুধু আমাদের এই বাংলাদেশে দেখি যে হিংসা অহংকার অতিরিক্ত বেশি। মহিলারাও মহিলাদেরকে অনেক হিংসা করে, অবশ্য পুরুষরা কখনো এই কাজটা করে না। ইউটিউবে বেশিরভাগ হচ্ছে মহিলারা ভিডিও তৈরি করে, এই মহিলারা মহিলাদেরকে হিংসা করে, এইরকম একটা অবস্থা, কি বলবো। তো আমিও মহিলা, আপনারা বলবেন আপনিও তো মহিলা, আমি কাউকে হিংসা করে চলি না, কারণ হিংসা করা ভালো না। হিংসাকারীকে আল্লাহ পছন্দ করে না জানি। আমি যদি কাউকে হিংসা করি আমি নিজেই ধ্বংস হয়ে যাব। তো জেনে শুনে আমি ধ্বংস হতে চাই না, আমি কাউকে হিংসা করিও না। তো সবাই ভালো থাকবেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাঝখানে ক্ষমা করে দিবেন। তো আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। তো আমার রুমটা ঝাড়ু দিয়ে এই রুমে চলে আসছি ঝাড়ু দেওয়ার জন্য, ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর ওই রুমে হচ্ছে ছেলে থাকে, এই রুম আগে নিচে এই রুমে ছেলে ঘুমাইতো। তো মেয়ে তো বেড়াইতে চলে গেছে, এখন মেয়ের রুমটাই ছেলে ঘুমাচ্ছে, নিচে আর থাকতেছে না।
তো এই তো ছেলের শীত লাগে নাকি রাত্রে, এখন একটু ঠান্ডা পড়ছে, তো সেই জন্য এই যে কাঁথা গায়ে দেয়, 2টা কাঁথা নিয়ে নিছে, কম্বল নিতেছে না। আর ও চলে গেছে সকালে অফিসে, তো রুমটাকে একটু খাতাটা মানে বাস করে বিছনাটাকে একটু গুছিয়ে নিতেছি। তো আপনাদের সাথে যদি বাস করাটা দেখাই, মোবাইলটা কোথায় রাখবো সেই জন্য অফ ক্যামেরাতেই দেখালাম। তো বিছনাটা গুছিয়ে চলে আসলাম, ক্ষুধা লাগছে, একটু রং চা করব, পানি বসিয়ে দিছি। আর এদিকে তাওয়াতে হচ্ছে পাউরুটি আসিল, তো ওর আব্বু রাত্রে পাউরুটি আনছিল, ছেলে একটু খেয়ে গেছে আর আছে। তো আমি হচ্ছে 4-5টা পাউরুটি একটু গরম করে একটু সেকে নিব, তো রং চা দিয়ে এভাবেই খেয়ে নিব। দুধটাও শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে বাড়ির কাছে একদম পাশে দোকান আছে, তো দোকানে এখন আর যেতে ইচ্ছে করছিল না সকালবেলা। তো সেজন্য ভাবলাম যে রং চা দিয়ে এইভাবে খেয়ে নেই, দুধ চা সকালবেলা খাবো না আর আজকে। তো এই যে রুটিটাকে একদম খোলা মানে তাওয়াতেই তেল দেইনি, তো এইভাবেই সেঁকে নিতেছি। অবশ্য ডিম ছিল, ডিম দিয়ে করতে পারতাম, তো আমার আর খেয়াল ছিল না ডিম যে আছে, তো সেই জন্য এইভাবেই করে নিলাম। আর চাটা দিয়েই হচ্ছে চুবিয়ে চুবিয়ে খেয়ে নিব। আর তারপরে হচ্ছে বাকি কাজগুলো চাটা খেয়ে তারপরে করব। আর রান্নাবান্না আজকে কী করব ভাবতেছিলাম, সবজি টবজি একদম ঘরে নেই, আর ব্যানালাও আসছে না। তো সেজন্য আমাদের এখানে ব্যান আসলে শোনা যায় না, বাড়ির পিছনের দিকে আসে কিন্তু ওই একদম অনেকটা দূরে থেকে ডাকে, তো এখান থেকে শোনা যায় না। আর বাড়ির সামনেও রাস্তা আছে, আমার বাড়িটা হচ্ছে মাঝখানে, 2 পাশেই রাস্তা, তো 2 পাশ দিয়েই ব্যান আসে কিন্তু শোনা যায় না একটু দূরে ডাকলে, তো সেজন্য শুনতে পারি না। তো সবজিটা বাজার থেকে কিনে আনতে হয়। তো এই তো রং চাটা করে নিছি, আর আমি হচ্ছে খেয়ে নিব। তো বিছনার উপরে এইভাবে রাখলে হচ্ছে একটু চাটা পড়ে না, আর এমনিতে নিয়ে আসলে হচ্ছে চা পড়ে, চা পড়লে কিন্তু চার দাগটা চাদরে একদম লেগে কালো হয়ে যায়। তো এর আগে হচ্ছে একদিন দুধ চা খেতে নিয়েছিলাম, পড়ে গেছিলো, আর পড়াতে বিছনার চাদরটা একদম মানে লাল হয়ে গেছে, বিশ্রী দেখা যায়। তো সেজন্য আজকে ট্রেতে করে এই চাটা নিয়ে আসছি, তো চাটা খেয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। আর এই তো চা খাওয়া শেষ আমার, এখন চলে আসলাম প্লেট বাটিগুলো একটু সাবান দিয়ে ধুয়ে তারপরে ক্যামেরাটাকে অন করলাম, তো দেখাচ্ছি আপনাদেরকে। তো তেমন একটা প্লেট বাটি ছিল না, রাত্রে ধুয়ে রাখছি। আর এই 2-একটা হচ্ছে লাস্টে যে ওর বাবা ভাত খাইছিল, তো সেগুলাই হচ্ছে রয়ে গেছে, তো সেটাই সকালবেলা এসে হচ্ছে আমি ধুইতেছি। একদম একটু মেজে নিছি, ভিমবার দিয়ে মেজে তারপরেই হচ্ছে আপনাদের সাথে ধোয়ার ভিডিওটা করলাম। তো সব কিছু একটু একটু করে করছি, কতটুকু বড় হয়েছে ভিডিওটা দেখিনি, এডিট করার পরে হয়তো বুঝতে পারবো। তো যাই হোক, প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেছে, এখন বেসিনটাকে একটু ডলে ধুয়ে নিব, তারপরে হচ্ছে মাছটা ভিজিয়ে দিব। প্লেট বাটি ধোয়ার পরে কিন্তু বেসিনটা একটু কাশটা কাশটা হয়ে যায়, মানে তেল কাটা হয়ে যায়, তো তারপরে হচ্ছে ধুয়ে নিতে হয়। তো আমি এই কৌটাটার ভিতরে হচ্ছে গুঁড়া সাবান রেখে দিই বেসিন ধোয়ার জন্য। ভিম লিকুইড যেহেতু সাবান দিয়ে ব্যবহার করি, ভিম লিকুইডটা এখন করি না, তো সেজন্য হচ্ছে গুঁড়া সাবান দিয়ে বেসিনটাকে ধুই, একটু ফেনা ফেনা হয়, খুব সুন্দর হয় ধোয়াটা। তো এইভাবে করেই ধুয়ে নিব। আর এই তো মেজে নিতেছি বেসিনটাকে সুন্দর করে। তো আপনাদের সামনে ভাবছিলাম আসবো না, কিন্তু আমার মুখটা উঠে গেছে ইয়ের ভিতরে ভিডিওতে, তো যাই হোক চলে আসছি যেহেতু, তো ভিডিওটা করে নিতেছি। আর এই তো বেসিনটা ধুয়ে চলে আসলাম এখন মাছ ভিজানোর জন্য। তো এখন হচ্ছে পোয়া মাছ নিয়ে নিছি, আজকে সরিষা পোয়া করব। তো সরিষা দিয়ে পোয়া মাছটা রান্না করব, আর একটু মাছের পেটা রান্না করব আমার জন্য, ওরা খাবে না, আমি খাবো আজকে, শুধু এইটাই করব। আর ডাল টাল রান্না করব না, বেশি কিছু করব না, তরকারি বেশি রান্না করলে হচ্ছে খাওয়া হয় না একদম ঘরের ভিতরে, সেজন্য বেশি কিছু রান্না করি না, অল্প করেই রান্না করি। তো মাছের পেটাটা হচ্ছে অল্প একটু রান্না করব, আমি খাবো, আর ওর বাবা একটু খাবে অল্প করে, একটু রাত্রে খায়, সে শুধু দুপুরে খায় না কিছু, সে যেহেতু বাসায় থাকে না সেজন্য তার দুপুরে খাওয়া হয় না, শুধু রাত্রে খায়, সকালে নাস্তাটা বাহিরে খায়। তো মাছ আর পেটাটা ভিজিয়ে এখন আমি সরিষাটা নিয়ে নিছি। তো অনেকটা সরিষা ভিজিয়ে ফেলছিলাম, আমি বুঝতে পারিনি, তো কিছুটা বাটিতে উঠিয়ে পরে রেখে দিছিলাম। তো সরিষাটা এই একটা ছাঁকনিতে করে ধুইলে হচ্ছে ভালোভাবে ধোয়া হয়, সুন্দর করে কষলে কষলে ধুলে, আর হচ্ছে এমনিতে ধুইলে উঠানো যায় না, যেহেতু এটা ছোট একদম দানা দানা, উঠাতে গেলে হচ্ছে অনেকটা সরিষা পড়ে যায়। আর এইভাবে ছাঁকনি, বড় ছাঁকনিতে করে ধুয়ে নিলে সুন্দরভাবে ধোয়া হয়ে যায়, মাটি থাকলে মাটিটাও একদম গলে পড়ে যায়। তো সরিষাটা সুন্দর করে ডলে ধুয়ে নিছি, আর ওইদিকে পাটাটা রেডি করে নিছি। তো ধুবো সরিষা, এই তো সরিষাটা দেওয়ার সময় আমার পাটা থেকে অনেকটা সরিষা পড়ে গেছিলো, আর এটার ভিতরে নিছি যেহেতু বুঝতে পারিনি কতগুলা সরিষা নিছি, তো অনেকটা সরিষা আমি পরে কমিয়ে নিছিলাম এখান থেকে, সেটা অফ ক্যামেরাতে আপনাদের সাথে আর শেয়ার করিনি।
আর এই তো কতগুলো মরিচ, কাঁচা মরিচটা একটু লাল লাল হয়ে গেছে কয়েকটা, তো সেগুলো দিয়েই হচ্ছে লবণ দিয়ে সরিষাটা বেটে নিব। আর সরিষাটা কিন্তু লবণ দিয়ে বাটবেন সব সময়, কারণ হচ্ছে তাহলে তিতা হয় না। আর লবণ না দিলে সরিষা বাটলে কিন্তু তিতা হয়ে যায়, সেজন্য সব সময় সরিষা বাটলে তিতা যাতে না হয় সেজন্য খেয়াল রাখতে হবে। আর আমি আজকে পেঁয়াজ দেইনি, পেঁয়াজ আমি সরিষাতে সবসময় পেঁয়াজ বাটা দিয়ে মরিচ দিয়ে রান্না করি। তো আজকে পেঁয়াজ বাটা দেইনি, যেহেতু সরিষাটা একটু বেশি করেই নিয়েছি সেজন্য আর পেঁয়াজ বাটাটা লাগেনি। তো আমাদের ঘরে কিন্তু সরিষা দিয়ে পোয়া মাছ রান্না করলে সবাই অনেক পছন্দ করে। তো সরিষাটা বেটে তারপরে চলে আসলাম ফার্নিচারগুলো মোছার জন্য। তো এগুলাকে কালকে হচ্ছে মোছা হয়নি, সেজন্য আজকে মুছে দিতেছি। যেহেতু বাসায় কেউ নাই, জানালাও খুলি না। মেয়ে থাকলে জানলাগুলো খুলে অনেক ধুলো আসে, আর আমি তো বাসায় একা, ওই রুমে কেউ যাওয়া হয় না। পর্দাগুলো দিয়ে আটকে জানলাটা লাগিয়ে রাখি, তাহলে আর ধুলাটা আসে না। তো সেই জন্য হচ্ছে বেশি একটা ময়লা হয়নি। তো একটা শুকনা তেনা দিয়েই হচ্ছে সোফাগুলা মুছে নিতেছি। আর আমার এই সোফাগুলো কিন্তু অনেক আগের, আপনারা দেখছেন এই সোফাটা কতটা আগের সোফা। যেহেতু গরিব মানুষ, যা আছে সেটাই দেখাই আপনাদেরকে আমি। তো যাই হোক, মুছে নিতেছি এভাবে করে, একটু বসতে পারলেই হলো আর কি সোফাটা। তো যা আছে সেটাই আর কি। এই তো চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করার জন্য। মাছগুলো এই ফাঁকে হচ্ছে ভিজে গেছে, আর মাছগুলাকেও পরিষ্কার করে নিচ্ছি অফ ক্যামেরাতে। আর এখানে আমি সরিষা দিয়ে পোয়া মাছ রান্না করার জন্য আমি মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিতেছি। হলুদের গুঁড়া নিলাম, মরিচের গুঁড়াও নিলাম, আর ধনিয়া গুঁড়া। আর এই মরিচের গুঁড়াটা অতিরিক্ত ঝাল, কালকে আমি যখন এই চান্দা মাছ ভাজি করছিলাম 2 চামচ পরিমাণ দিয়ে দিছিলাম। তো সেখানে মাছটা খাওয়ার পরে দেখলাম ঝাল হয়েছে, তো তাতে বুঝলাম এই নতুন আনছি এই মরিচের গুঁড়াটা, এটা অনেকটা ঝাল, তো সেজন্য আজকে একটু কমিয়ে দিলাম। আর এখানে পোয়া মাছগুলোকে আমি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মেখে তারপরে ভেজে নিব। আমাদের ঘরে তো কষানো মাছ খায় না, যারা খান তারা খান, কিন্তু আমাদের ঘরে খায় না, সেজন্য আমি মাছটাকে একটু ভেজে নিব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিলাম। আর পোয়া মাছগুলো কিন্তু বেশি একটা বড় না, মিডিয়াম সাইজ। তো এগুলাকে আস্তাই রাখবো, বড় হলে হচ্ছে পিস করে নিতাম। তো এই তো তাওয়ার তেলটা আগেই দিয়ে দিচ্ছিলাম, গরম হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব, দিয়ে একটু কড়া কড়া করে কিন্তু ভেজে নিব মাছগুলো। তো সবাই কিন্তু এভাবে করে ভেজে সরিষা দিয়ে রান্না করে দেখতে পারেন, যারা পোয়া মাছ এখনও সরিষা দিয়ে খাননি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর এই তো আমি হচ্ছে টাইপড যে ক্লিপের যে টাইপডটা, সেটা আমি এই চুলার পাশে কিন্তু আমার জানালাটা গ্রিলের সাথে আমি আটকে তারপরে হচ্ছে এভাবে রান্নাটা করি, তাহলে হচ্ছে এই চুলার যে সাইডটা সেটা সুন্দরভাবে একটু মোবাইলে উঠে। তো আমার ভিডিওটা মনে হয় তেমন একটা ভালো হয় না, কিন্তু কি করব বলেন, আমার তো হাতে যেই মোবাইলটা আছে একদম কম দামি, সেই মোবাইলটা দিয়েই হচ্ছে আমি ভিডিওটা করি, আমার তো কিছু করার নেই। চেষ্টা করতেছি, যদি কিছু করতে পারি আপনাদের ভালোবাসায় দোয়ায় যদি আগাতে পারি, আপনারা আমাকে একটু হেল্প করেন, তাহলে হয়তো কিছু একটা করতে পারবো। আমরা হচ্ছে বাসায় থাকি গৃহিণীরা, চাই যে হাজব্যান্ডকে একটু সাহায্য করার জন্য, একটু হেল্প করার জন্য, যদি করতে পারি আর কি। তো চেষ্টা করতেছি হাজব্যান্ডকে হেল্প করার জন্য, যদি পারি কখনো হেল্প করতে। তো এই ঘরে বসে এই কাজটা করে যদি হেল্প করতে পারি, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব যে না, আমার স্বামীর পাশে আমি দাঁড়াইতে পারছি একটু। তো আপনারা যদি হেল্প করেন তাহলেই পারবো, তা না হলে কিন্তু সম্ভব না। তো হয়তো ভিডিওটা ভালো হয় না, আমি সেজন্য হয়তো আমার ভিডিওটা কেউ সহজে দেখে না। তারপর আমি বলবো যে আপনারা দেখেন, একটু হেল্প করেন, হেল্প করলে হয়তো আমি কিছু করতে পারবো। হয়তো এই মোবাইলে যে আমি কাজ করে যে টাকাটা আর্ন করব, সেটা দিয়ে হয়তো আমি ভালো একটা মোবাইল পরবর্তীতে কিনতে পারবো, কিনে হয়তো আপনাদেরকে ভালো কিছু সামনে উপহার দিতে পারবো। তো সেই আশাতেই আছি, সেই চেষ্টাই করতেছি। তো যাই হোক, ভিডিওটা করতেছি, কীরকম হয় হয়তো ভালোই হয় না, সেজন্য আপনারা দেখেন না রাগ করে। তো প্লিজ আমার উপর রাগ করবেন না, আমি হয়তো অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করতেছি। তো যাই হোক, এই তো দিয়ে দিলাম হচ্ছে পানিটা, আর এই মাছগুলো দিয়ে দিতাছি। আর হচ্ছে একটু ধনেপাতা দিব, ধনেপাতাটা হচ্ছে কেটে, যেহেতু আমার বড় ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, অনেকটা সমস্যা দিয়েই হচ্ছে আমার সংসারটা এখন যাচ্ছে। কি বলবো, প্রচুর সমস্যাতে আছি, যেটা বলার মতো না। তো এখন হচ্ছে সেই ধনেপাতাটা কেটে আমি হচ্ছে ডিপে রেখে দিছি। তো যেহেতু 2টা ফ্রিজ ছিল, সেজন্য অনেকটা বেঁচে গেছি ওই ফ্রিজটা নষ্ট হওয়াতে। মাছগুলা ডিপ ফ্রিজে রাখতে পারতেছি, তা না হলে হয়তো আরও সমস্যা হতো। তো ডিপ ফ্রিজ থেকে ধনেপাতাটা বের করে আমি হচ্ছে দিয়ে দিলাম।
তো এই তো আমার মাছের যে সরিষার পোয়াটা হয়ে গেছে, এইটা কিন্তু রেখে দিলেও ঠান্ডা হয়ে অনেকটা ঝোল ঘন হয়ে যাবে আর কমেও যাবে। সেজন্য আর আমার ঘরে সরিষা পোয়া এইভাবে রান্না করলে, সরিষা দিয়ে যে মাছে রান্না করি ঝোলটা একটু বেশি রাখতে হয়। আমার হাজব্যান্ড হচ্ছে ঝোল পছন্দ করে, আর ডাল রান্না করব না, এই ঝোলটা দিয়েই হচ্ছে সবাই ভাত খেয়ে নিবে। আর অল্প একটু মাছের পেটা রান্না করছিলাম অফ ক্যামেরাতে, সেটা শেয়ার করিনি আপনাদের সাথে। এই তো পোয়া মাছটা রান্না করে দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। আর এই যে হচ্ছে মাছের পেটা, আর এটা হচ্ছে